Today I shall read an answer of an English question paper of class 5 for second summative taken from Rai O. Martin Poshnobichitta for the year 2024, bearing page number 75. The name of the school is Nabodip Balika Bidyalaya for HS. আজ ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে 2024, পেজ নাম্বার হচ্ছে 75 অর্থাৎ 75। স্কুলের নাম হচ্ছে নবদ্বীপ বালিকা বিদ্যালয় HS। রিডিং স্কিল, প্রথমেই আমাদের এটা সিন প্যাসেজ থেকে অর্থাৎ পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 থেকে। লেসন নাম্বার 7-এর প্যাসেজটার নাম হচ্ছে দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। পুরো প্যাসেজটা আমাদের আছে 75 থেকে 83 পাতার মধ্যে। পেজ নাম্বার 76 থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে। এখানে ফাদার এবং প্রীতমের মধ্যে কথাবার্তা হচ্ছে, অর্থাৎ বাবা এবং প্রীতমের মধ্যে কথাবার্তা হচ্ছে। বাবা বলছে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি আমাদের বিখ্যাত কবি। কবির নাম কি? নজরুল ইসলাম। দ্য অথর, লেখক অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, লেখক বিখ্যাত কবিতা বিদ্রোহীর লেখক। প্রীতম বলছে তখন উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে আমাকে আরও কিছু বলবে? ফাদার, বাবা বলছেন হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম, তিনি জন্মগ্রহণ করেছিলেন এক সময়ে হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ভারতবর্ষ ছিল ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশদের তত্ত্বাবধানে ছিল, ব্রিটিশদের শাসনে ছিল। থ্রু ইজ রাইটিং, তার লেখার মধ্য দিয়ে। হি ইন্সপায়ার্ড, তিনি অনুপ্রাণিত করেছিলেন ইন্ডিয়ান ইউথ, মানে ভারতীয় যুবকদের টু বোল্ডলি ফাইট, সাহসের সাথে লড়তে, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য। ফর ফ্রিডম মানে স্বাধীনতার জন্য। প্রীতম বলছে হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, বাবা তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন? ফাদার তখন বলছেন হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 24 মে 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, তিনি 24শে মে 1899 সালে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। দিস ওয়াজ নিয়ার আসানসোল, এটা আসানসোলের কাছে ছিল। দিস ওয়াজ নিয়ার আসানসোল মানে এটা আসানসোলের কাছে ছিল। ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট, বর্ধমান জেলার, অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলার। অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে হি ওয়াজ অ্যাট্রাক্টেড, তিনি আকর্ষিত হয়েছিলেন টু ফোক থিয়েটার, অর্থাৎ লোকনাট্যের প্রতি আকর্ষিত হয়েছিলেন। অ্যান্ড লেটার রোট মেনি প্লেস, এবং পরবর্তীকালে তিনি অনেক নাটক লিখেছিলেন, লাইক দাতাকর্ণ এবং কবি কালিদাসের মতো নাটক লিখেছিলেন। প্রীতম তখন দিস ইজ ইন্টারেস্টিং, এটা অত্যন্ত মজার। ফাদার বলছেন ইন 1910 সালে নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ, নজরুল সাক্ষাৎ করেছিলেন বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সাথে। হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, নজরুল জয়েন নেক্সট। দ্য পোয়েট কবি কুমুদরঞ্জন মল্লিক ছিলেন কি হল? হেডমাস্টার ছিলেন অফ দ্য স্কুল। নজরুল জয়েন দ্য নেক্সট, নজরুল জয়েন করেছেন পরবর্তীকালে যখন যোগদান করেছিলেন, তখন কবি কুমুদরঞ্জন মল্লিক ছিলেন হেডমাস্টার মশাই ছিলেন। তাহলে এই প্যাসেজটা দিয়ে আছে, এই প্যাসেজটা থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে, প্রশ্নগুলোর আমাদের উত্তর দিতে হবে। এতে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যান্সার দ্য ফলোয়িং মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও। যদি বলা হয় অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্স, কোন সেন্টেন্স আছে আমাদেরকে বলতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। প্রথমে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বলবো সেন্টেন্স। সেন্টেন্সের আগে কি আছে? ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলে জানতে হবে। ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে আমাদের বলা হচ্ছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোন বাক্যে আছে যদি বলা হয় তাহলে আমাদের বলতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এতে প্রশ্ন করা যায় হু রুলড ইন্ডিয়া হোয়েন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, কে শাসন করতো ভারতবর্ষকে যখন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন। আমরা প্যাসেজ থেকে পাচ্ছি যে
ইন্ডিয়া যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন তখন কে শাসন করতো? আন্ডার দ্য ব্রিটিশ রুল। তাহলে কারা শাসন করতো? দ্য ব্রিটিশ। তাহলে আমরা লিখব এই যে দ্য ব্রিটিশ, হুইয়ের বদলে আমরা লিখব শুধু দ্য ব্রিটিশ। তাহলে আমরা লিখব দ্য ব্রিটিশ, তারপর লিখব রুলড ইন্ডিয়া হোয়েন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। তাহলে উত্তরটা দায়ের প্রথম কটা বড় অক্ষর হবে, তাহলে দ্য ব্রিটিশ, তারপর হুইয়ের বদলে দ্য ব্রিটিশ হলো, তারপর রুল থেকে যেমন আছে লিখে দেবো, দেওয়ার পর অবশ্যই আমাদের কী দিতে হবে? ফুল স্টপ লাস্টে দিতে হবে। কারণ প্রশ্ন করার সময় আমাদের পাংচুয়েশন মার্ক হিসেবে জিজ্ঞাসা সূচক চিহ্ন দিতে হয়, উত্তর দেওয়ার সময় আমাদের ফুল স্টপ অবশ্যই দিতে হবে। হুইয়ের বদলে কি আমাদের হলো? দ্য ব্রিটিশ। তাহলে আমরা এতে লিখব এতে হু রুলড, হুইয়ের বদলে কি লিখব? দ্য ব্রিটিশ। দ্য দ্য ব্রিটিশ, BRITISH। তাহলে কী হলো? দ্য ব্রিটিশ। এবার রুল থেকে পুরোটা দেখে লিখে দেবো। রুলড, RULED, রুলড ইন্ডিয়া, INDIA। তাহলে উত্তরটা আমাদের হলো কি? দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া হোয়েন, WHEN হোয়েন কাজী, KAZI, কাজী নজরুল, NAZRUL, নজরুল ইসলাম, ISLAM, ইসলাম ওয়াজ, WAS, ওয়াজ বর্ন, BORN, বর্ন, ফুল স্টপ। তাহলে আমাদের উত্তরটা কী হলো? হু রুলড ইন্ডিয়া, কে শাসন করতো? তাহলে দ্য ব্রিটিশ, হুইয়ের বদলে দ্য ব্রিটিশ, তারপর রুল থেকে যেমন আছে আমরা দেখে লিখে দিলাম। উত্তরটা লেখার পর আমাদের ফুল স্টপ অবশ্যই দিতে হবে, পাংচুয়েশন মার্ক হিসেবে ফুল স্টপ অবশ্যই দিতে হবে। বিয়ের প্রশ্নটাকে আছে হু ওয়াজ দ্য রেবেল পোয়েট, কে বিদ্রোহী কবি ছিলেন? বিদ্রোহী কবি কে ছিলেন আমরা জানি, কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা লিখব দ্য গ্রেট পোয়েট, এই যে লেখা আছে আওয়ার গ্রেট পোয়েট, তাহলে লিখব দ্য গ্রেট পোয়েট, কাজী নজরুল ইসলাম, তারপরে আমরা লিখব ওয়াজ দ্য রেবেল পোয়েট। তাহলে হুইয়ের বদলে আমরা কি লিখব? দ্য গ্রেট পোয়েট। তাহলে আমরা লিখব দ্য গ্রেট পোয়েট, গ্রেট, GREAT, দ্য গ্রেট, দ্য গ্রেট পোয়েট, POET। তারপর আমরা দেখে লিখে দেবো দ্য গ্রেট পোয়েট, কাজী, KAZI, কাজী নজরুল ইসলাম, NAZRUL, কাজী নজরুল ইসলাম, ISLAM, দ্য গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম। এরপর আমরা দেখে লিখে দেবো ওয়াজ দ্য রেবেল পোয়েট, ওয়াজ, WAS, ওয়াজ দ্য, THE, ওয়াজ দ্য রেবেল, REBEL, পোয়েট, POET। তাহলে উত্তরটা কী হলো? হু ওয়াজ দ্য রেবেল পোয়েট, কে বিদ্রোহী কবি ছিলেন? উত্তরটা হলো দ্য গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, ওয়াজ দ্য গ্রেট পোয়েট। লেখার পর অবশ্যই ফুল স্টপটা আমাদের দিতে হবে, 3 নম্বরকে আছে হোয়াট উড অ্যাট্রাক্ট, কি আকর্ষণ করতেন কাজী নজরুল ইসলামকে হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, যখন সে শিশু ছিল। তাহলে আমরা এখান থেকে আমরা প্যাসেজটা থেকে লিখব যে অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তিনি আকর্ষিত হয়েছিলেন ফোক থিয়েটার। তাহলে কি আকর্ষণ করতো? হোয়াট উড অ্যাট্রাক্ট, কি আকর্ষণ করতো? তাহলে ফোক থিয়েটার। তাহলে হোয়াটের বদলে আমাদের কী হবে? ফোক থিয়েটার, নাট্য। তাহলে ফোক, FOLK, বিয়ের উত্তরটা আমাদের হবে অ্যান্সার ANHWER। তাহলে হোয়াটের বদলে কি হলো আমাদের? ফোক থিয়েটার, FOLK। ফোক থিয়েটার। এরপর আমরা দেখে লিখে দেবো উড অ্যাট্রাক্ট কাজী নজরুল ইসলাম হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, উড, WOULD, ফোক থিয়েটার, উড, WOULD, উড অ্যাট্রাক্ট, ATTRACT, উড অ্যাট্রাক্ট, কাজী, KAZI, কাজী নজরুল, NAZRUL, নজরুল ইসলাম, IS ইসলাম, হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, হোয়েন, WHEN,
হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, CHILD। তাহলে আমাদের উত্তরটা কী হলো? হোয়াট উড অ্যাট্রাক্ট, কী আকর্ষণ করতো? হোয়াট উড অ্যাট্রাক্ট কাজী নজরুল ইসলাম হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। তাহলে আমাদের উত্তরটা হলো ফোক থিয়েটার। এই যে লেখা যায় অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তাহলে আমাদের উত্তরটা হলো ফোক থিয়েটার। তাহলে হোয়াটের বদলে আমরা কি বসাবো? ফোক, FOLK, ফোক থিয়েটার, তারপর উড অ্যাট্রাক্ট থেকে পুরোটাই অ্যাজ এ চাইল্ড পর্যন্ত আমরা লিখে দেবো, উত্তরটা হয়ে যাবে। এরপর আমাদের কী আছে? ডিএরটা কী আছে? নেম সাম, নেম মানে নাম করো, সাম অফ দ্য ফোক প্লেস, কিছু লোকনাট্যের নাম করো দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন, যেগুলোই অল্প বয়সী নজরুল লিখেছিলেন। তাহলে আমরা লিখব ইয়ং নজরুল হ্যাড রিটেন, ইয়ং নজরুল হ্যাড রিটেন ফোক প্লেস। আমরা লিখব ইয়ং নজরুল হ্যাড রিটেন ফোক, FOLK, ফোক প্লেস। এরপর আমরা লিখব লাইক, LIKE, ফোক প্লেস, লাইক, LIKE, যে লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। তাহলে আমরা ডিএরটা লিখব, আমরা এইখান থেকে দেখে লিখব ইয়ং থেকে একদম লাস্ট পর্যন্ত লিখব। তাহলে আমাদের অ্যান্সার ENSWER, ইয়ং YOUNG, কী হলো? ইয়ং নজরুল। আমরা দেখে লিখছি ইয়ং নজরুল, NAZRUL, নজরুল হ্যাড, HAD, হ্যাড রিটেন, WRITTEN, হ্যাড রিটেন। কি উত্তরটা হলো আমাদের ইয়ং নজরুল হ্যাড, HAD, হ্যাড রিটেন। এরপর আমরা প্রশ্নটা থেকে লিখব ফোক প্লেস, ফোক, FOLK, ফোক প্লেস, ফোক, FOLK, ফোক প্লেস, PLAYS। তাহলে ইয়ং নজরুল হ্যাড রিটেন ফোক প্লেস, আমরা লিখব ইয়ং নজরুল হ্যাড রিটেন মেনি ফোক প্লেস, হ্যাড রিটেন মেনি, MANY। তাহলে উত্তরটা আমাদের হলো ইয়ং নজরুল হ্যাড রিটেন মেনি ইয়ং ফোক প্লেস। এবার কি? লাইক, LIKE, লাইক। এরপর আমাদের লেখা আছে কী কী উপন্যাস লিখেছিলেন? লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। লাইক হচ্ছে দাতাকর্ণ, দাতাকর্ণ অ্যান্ড END, দাতাকর্ণটা সিল করে সমুদ্র রাখা হলো, অ্যান্ড END, অ্যান্ড কবি KABI, কবি কালিদাস, KLIDAS, কবি কালিদাসটা সিঙ্গেল কোর্সের মধ্যে রইল। তাহলে আমরা উত্তরটা আরেকবার দেখে নেব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, মানে উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন, মানে নিচের প্রশ্নগুলি। হু রুলড ইন্ডিয়া হোয়েন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। তাহলে আমাদের হুয়ের বদলে কী হবে? দ্য ব্রিটিশ, শুধু দ্য ব্রিটিশ হলো, এরপর রুল থেকে পুরোটা দেখে লিখে দেওয়া হলো। তাহলে আমরা লিখলাম দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া হোয়েন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। বিয়ের ঠিক আছে। হু ওয়াজ দ্য রেবেল পোয়েট, কে বিদ্রোহী কবি ছিলেন। এখান থেকে পুরো আমরা দেখে লিখলাম, এই যে আমরা পুরো দেখে লিখলাম কথা থেকে। হু ওয়াজ দ্য রেবেল পোয়েট, কে বিদ্রোহী কবি ছিলেন। আমাদের এই যে দ্য গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য রেবেল পোয়েট, আমরা লিখেছি দ্য গ্রেট পোয়েট, কাজী নজরুল ইসলাম, ওয়াজ দ্য রেবেল পোয়েট, POET, ওয়াজ দ্য রেবেল পোয়েট। এরপর আমাদের কি আছে? হোয়াট উড অ্যাট্রাক্ট, কী আকর্ষণ করতো কাজী নজরুল ইসলামকে যখন একটা শিশু ছিলেন। তাহলে আমাদের কি হলো? ইয়ং নজরুল হ্যাড, আমরা লিখেছি ইয়ং নজরুল হ্যাড রিটেন মেনি ফোক প্লেস, অনেক লোকনাটক লিখেছেন। লাইক দাতাকর্ণ, যেমন হচ্ছে দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। এরপর আমাদের কি আছে? নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন। নেম মানে নাম করো, ফোক প্লেস অর্থাৎ লোকনাট্যের নাম করো, দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন, যেগুলো ইয়ং নজরুল লিখেছেন। আমরা লিখলাম যে ইয়ং নজরুল হ্যাড রিটেন, ইয়ং নজরুল লিখেছেন অনেক কী আছে? ফোক প্লেস, অনেক লোকনাটক লিখেছেন। লাইক দাতাকর্ণ এবং কবি কালিদাসের মতো অনেক তিনি লোকনৃত্য লিখেছেন।
লিখেছেন। এরপর আমাদের বিয়েতে কী আছে, রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এই মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সে দেয়া ক্ষোভগুলোর মধ্যে। তা চুরুলিয়া ইজ দ্য নেম অফ এ ভিলেজ, চুরুলিয়া একটা গ্রামের নাম। তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে খুঁজতে হবে, দিস ওয়াজ নিয়ার আসানসোল বারডোয়ান ডিস্ট্রিক্ট, অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড। আচ্ছা, এটা আমাদের বলা হয়েছে চুরুলিয়া ইজ দ্য নেম অফ এ ভিলেজ, একটা ছোটো গ্রামের নাম, নেম অফ এ ভিলেজ একটা গ্রামের নাম। তা চুরুলিয়া একটা গ্রামের নাম, আমরা এখান থেকে পাচ্ছি চুরুলিয়া। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারডোয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোড মেনি ফোক টেজ লাইক। তাহলে হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তিনি আকর্ষিত হয়েছিলেন কত কথায়, লোকনৃত্যের প্রতি। তাহলে আমাদের উত্তরটা হলো কি, দ্য ফোক থিয়েটার উড অ্যাট্রাক্ট কাজী নজরুল ইসলাম হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। এবার কী আছে, নেম সাম অফ দ্য ফোক প্লেস, কিছু লোকনৃত্যের নাম করো, দ্যাট টিএইচএটি দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন, যেগুলো ইয়ং নজরুল লিখেছেন। তাহলে উত্তরটা আমাদের হলো অ্যান্সার, ইয়ং নজরুল হ্যাড রিটেন মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। এরপর আমাদের কি আছে, বিয়েরটা, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতিগুলোর জন্য টি লেখো এবং সঠিক বিবৃতিগুলোর জন্য কী লেখো, এফ লেখো, যেগুলো বক্সে দেওয়া আছে। চুরুলিয়া দ্য নেম অফ এ ভিলেজ, চুরুলিয়া আছে গ্রামের নাম, আমরা কী লিখবো, চুরুলিয়া একটা গ্রামের নাম। তাহলে আমাদের এটা কী হবে, ট্রু হলো, টি লেখা হলো। এরপর কী আছে, ইন্ডিয়া ওয়াজ ফ্রি হোয়েন নজরুল ওয়াজ বর্ন, ইন্ডিয়া কিছু মুক্ত ছিল যখন জন্মগ্রহণ করেছিলেন, এটা আমাদের ফলস। তাহলে আমাদের কি বিয়েরটা কী হলো, ফলস। এবার কবি কালিদাস ইজ এ ফোক প্লে, কবি কালিদাস একটা লোকনাট্য, তাহলে কী হবে, এটাও আমাদের কী হবে, ট্রু। এরপর কী আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ ও শব্দভাণ্ডার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস দ্য ফলোয়িং চার্ট, নিচের চার্টগুলি তালিকাগুলি উইথ সুইটেবল ভার্ব ফর্ম, উপযুক্ত ভার্ব ফর্ম দিয়ে। ভার্ব আমাদের জানতে হবে, ভার্ব কাকে বলে, যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা হয় তাকে ভার্ব বলে। ভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বলা হয়, সেটা হচ্ছে ভার্ব। আমাদের তিনটে ভার্বে তিনটে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট পার্টিসিপেল, রাইট, রোড, রিটেন, ব্রিং, ব্রট। তাহলে আমাদের কী হলো, রাইট WRIT, প্রেজেন্ট টেন্সে রাইট, পাস্ট হচ্ছে রোড WROT, রাইট রোড WRIT, রিটেন হচ্ছে WRITTEN, রিটেন। এরপর আমাদের কাছে ব্রট আছে, কী হবে, এনেছিল কী হবে, ব্রিং, BRING, ব্রিং, ব্রট, ব্রিং, BRING, ব্রিং, ব্রট, BROUGHT, বট, ব্রিং হচ্ছে আনা, এনেছিল, তাহলে কী হলো, দুয়েরটা কী হলো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, ফিল ইন মানে পূরণ করো, ফলোয়িং চার্ট মানে নিচের চারটা তালিকাটা উইথ সুইটেবল ভার্ব ফর্ম, উপযুক্ত ভার্ব ফর্ম দিয়ে। রাইট কী হবে, রাইট, রোড, রিটেন, ব্রিং, ব্রট, ব্রিং মানে আনা, এনেছিল, আর রাইট মানে লেখা, লিখেছিল। এরপর আমাদের কী আছে, নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে কী আছে, আমাদের প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের অংশ, পার্টস অফ স্পিচে হচ্ছে বাক্যের এক একটা অংশ বলে পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন হচ্ছে কি, পার্টস অফ স্পিচের অংশ। তাহলে প্রিপোজিশন হলো যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রনাউনের আগে বসবে এবং নাউন বা প্রনাউনের সাথে বসে সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। তাহলে আমাদের কি হলো, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রনাউনের আগে বসে নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, সেটা হচ্ছে অপোজিট, সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। এখানে আমাদের কি করতে হয়, প্রিপোজিশনে পূর্ণ করতে হয়। শতরূপা খেলছে তার বন্ধুদের সাথে, কেউ উইথ। মিতা লিভস কী হবে, মিতা বসবাস করে কলকাতায়, বসবাস করে, লিভস ইন কলকাতা। তাহলে কি আমরা লিখব শতপূর্ণা প্লেস উইথ WITH, তাহলে শতপূর্ণা প্লেস PLAYS প্লেস
প্লেস শতপূর্ণ প্লেস উইথ WITH, এটা আমাদের কী হবে ড্যাশটা উইথ WITH উইথ। তারপর কী হবে মিতা লিভস কী হবে ইন IN। 4 নম্বরটা রাইট মানে লেখো দ্য অপোজিট মিনিং, বিপরীত শব্দ লেখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি। হিউজ মানে বড়, বিপরীত শব্দ আমাদের কী হয় স্মল বা টাইনি বা ইনসিগনিফিক্যান্ট। আমরা লিখতে পারি হিউজ লিখতে পারি আমরা স্মল SMALL স্মল লিখতে পারি, বা আমরা লিখতে পারি কি টাইনি TINOI টাইনি, বা হচ্ছে ইনসিগনিফিক্যান্ট INSIG NIFICANT ইনসিগনিফিক্যান্ট। তাহলে হিউজের বিপরীত শব্দ কী হলো স্মল বা টাইনি বা ইনসিগনিফিক্যান্ট, এটা না যে কোনো তিনটে দেওয়া আছে, যে কোনো একটা লিখলেই হবে। এবার সুইটের বিপরীত শব্দ কি সুইট মানে টক, তাহলে তিক্ত কী হবে বিটার BITTER বিটার। সাওয়ার SOUR আর কী হবে শার্প SHARP শার্প। আর কী হবে স্যাভিয়ারি SAVOURY স্যাভিয়ারি, বা হ্যারাস HARASH। আর কী হবে ডিসএগ্রিবল DISAGREEABLE ডিসএগ্রিবল। তাহলে আমাদের কী হলো রাইট দ্য অপোজিট মিনিং, বিপরীত মানেগুলো লেখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো। হিউজের বিপরীত শব্দ কী হলো স্মল বা টাইনি বা ইনসিগনিফিক্যান্ট, যে কোনো একটা লিখলেই হবে। সুইট মানে মিষ্টি, বিটার মানে তেতো, সাওয়ার মানে টক, সার মানে ঝাঁঝালো, স্যাভিয়ার মানে স্যাভিয়ারি, আর আমাদের কী হলো স্যাভিয়ার। তারপর হ্যারাস হলো, তারপর হচ্ছে ডিসএগ্রিয়েবল স্যাভিয়ারি মানে হচ্ছে মশলাদার খাবার, স্যাভিয়ারি মানে মশলাদার। এরপর কি 5 নম্বর কী আছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল আইটেমস জাম্বেল লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় গঠন করো, জাম্বেল ওয়ার্ডস মানে এলোমেলো শব্দগুলোকে নিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। মৌসুলিয়াম কী হবে আমাদের UNLEMUASOS, তাহলে আমাদের মৌসুলিয়াম কী হবে মৌসুলিয়াম আমাদের মৌসুলিয়াম বানানো হচ্ছে MOU মৌসোলিয়াম মৌসোলিয়াম LEAM মৌসোলিয়াম। এরপর আমাদের কি আছে ডিফিকাল্ট DIFFICULT ডিফিকাল্ট মানে কঠিন। তাহলে আমরা আরেকবার দেখে নিই রিঅ্যারেঞ্জ মানে সাজাও, দ্য জাম্বেল লেটার মানে এলোমেলো বর্ণগুলোকে টু ফর্ম মিনিংফুল গঠন করতে, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে এইটা বললাম মৌসুলিয়াম এটা হচ্ছে ডিফিকাল্ট DIFFICULT। এরপর আমাদের কী আছে রাইটিং স্কিলে রাইট 5 সেন্টেন্সেস 5টা বাক্যগুলোকে টু ডেসক্রাইব ইয়োর সেলফ নিজেকে বর্ণনা করার জন্য। তাহলে প্যারাগ্রাফ লিখতে হলে আমাদের আগে ঠিকানা দিতে হয়, আমাদের ঠিক হেডিং দিতে হয়। তাহলে কি আমরা লিখবো ইয়োর সেলফ OIOURACLF ইয়োর সেলফ না লিখে লিখবো আমরা মাই সেলফ MYACLF মাই সেলফ। তাহলে আমাদের কি আছে 5টা বাক্য লিখতে বলেছে ইয়োর সেলফ বলতে। যদি বলতো এই পয়েন্টগুলো দিয়ে লেখো, পয়েন্টগুলো লিখলে আমাদের কি হচ্ছে মনে রাখার সুবিধা হতো। তাহলে প্রথমেই লিখবো দ্য ইয়োর নেম অ্যান্ড এজ, তাহলে আমরা লিখবো মাই নেম ইজ শ্রেয়সী SHREYASRI শ্রেয়সী রায় ROY রায় and I am 11 years old। তাহলে কি লেখা হলো মাই নেম ইজ শ্রেয়সী রায় অ্যান্ড আই অ্যাম 11 years old। এরপর আমরা লিখব যে আমি সিয়াসে বসবাস করি, কীভাবে আই লিভ অ্যাট সিয়াস।
মাই নেম ইজ শ্রেয়সী রায় অ্যান্ড আই এম 11 years old. I live at Sias, SIHAS. I live at Sias. It is a village. It is a village. VILLAGE. এটা হচ্ছে একটা গ্রাম। তারপর আমরা লিখব দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ, দ্য THE, দ্য নেম NAME, দ্য নেম অফ মাই MY, the name of my district DISTRICT. The name of my district is IS Bankura, BANKURE বাঁকুড়া। তারপর আমরা লিখব the name of my school is, the name, the THE, the name NAME, the name of my school SCHOOL. The name of my school is IS Sias RG High School. Sias SHIHAS Sias RG High School. আমার স্কুলের নাম হচ্ছে Sias RG High School. The name of my school is Sias RG High School. তারপর আমরা লিখব মাই হবি ইজ ড্রয়িং, মাই MY, মাই হবি HOBBY, মাই হবি ইজ IS, মাই হবি ইজ ড্রয়িং DRAWING, মাই হবি ইজ ড্রয়িং DRAWING, মাই হবি ইজ ড্রয়িং। তারপর লিখব আই লাইক টু ড্র পেন্টিং, আই লাইক LIKE, আই লাইক টু ড্র DRAW, আই লাইক টু ড্র পেন্টিং PAINTING, আই লাইক টু ড্র পেন্টিং। তারপর আমরা লিখব আই ডু নট লাইক টু ডু সামস, আমি পছন্দ করি না, আই ডু নট NOT, আই ডু নট লাইক LIKE, I do not like to do, I do not like to do sums SUMS, আমি অঙ্ক কষতে পছন্দ করি না। তারপর আমরা লিখব I like LIKE, I like to eat, eat, আমি খেতে ভালোবাসি বিরিয়ানি, I like to eat বিরিয়ানি BIRIYANI, I like to eat biryani. It is a tasty food, it is a tasty TASTY, it is a tasty food FOOD, it is a tasty food। তারপর আমরা লিখব মাই মাদার, আমার মা এটা প্রস্তুত করে দেন, তাহলে কি মাই মাদার MOTHER, মাই মাদার মেক্স ইট, মেক্স MAKES, মেক্স ইট IT, মাই মাদার মেক্স ইট in our house, in our OUR, in our house, মা আমাদের এটা বাড়িতে প্রস্তুত করে দেন, মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস। এরপর আমরা লিখব আমি বড় হয়ে ডাক্তার হতে শিক্ষক হতে চাই, I want to be a teacher TEACHER, তাহলে I want to be a teacher when I grow up, যখন আমি বড় হব তখন আমি বড় হয়ে আমি কী হতে চাই, আমি টিচার হতে চাই। when I grow grow up UP, when I grow up। তাহলে আমাদের হেডিংটা কী হলো, বলা হয়েছে রাইট 5 সেন্টেন্সে টু ডেসক্রাইব ইয়োরসেলফ। রাইট মানে লেখো, 5টা বাক্য লেখো নিজেকে বর্ণনা করার জন্য বা বর্ণনা করতে। তাহলে যদি বলতো এইখানে রাইট 5 সেন্টেন্সে টু ডেসক্রাইব ইয়োরসেলফ, এটা যদি বলতো তাহলে আমাদের এটা আমাদের লিখতে হবে। আর এটা পয়েন্টগুলো দেওয়া থাকতে পারতো, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইয়োরসেলফ, তখন এই কমাটা ফুল স্টপটা হবে না, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস, নিচের সংকেতগুলো ব্যবহার করে। হিন্টসটা যদি দেওয়া থাকতো ইয়োর নেম অ্যান্ড এজ, তোমার নাম এবং বয়স, দ্য প্লেস ইউ লিভ ইন, যে প্লেসে তুমি বসবাস করো, দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম, ইয়োর হবি, তোমার শখ, লাইকস অ্যান্ড ডিসলাইক, তুমি কি পছন্দ করো, পছন্দ অপছন্দ, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তুমি কী হতে চাও বড় হয়ে। তাহলে আমরা ইয়োর সেলফ বলেছি, ইয়োর সেলফ পরিবর্তে হেডিংটা দেওয়া হলো মাই সেলফ। তাহলে বলেছে ইয়োর নেম অ্যান্ড এজ, তোমার নাম, তাহলে লেখা হলো মাই নেম ইজ শ্রেয়সী রায়, এবং অ্যান্ড আই অ্যাম 11 এখানে কী হবে আওয়ার্স নয় ইয়ার্স,
YEARS। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়সটা হচ্ছে 11 বছর। এরপর কী আছে, দ্য প্লেস ইউ লিভ ইন, কোন স্থানে বসবাস করো, তাহলে আই লিভ অ্যাট সিয়াস, একটা গ্রামে যেহেতু বসবাস করি তাহলে আই লিভ অ্যাট সিয়াস। তারপর লেখা হলো ইট ইজ এ ভিলেজ, এটা হচ্ছে একটা গ্রাম। এরপর বলেছে দ্য নেম অফ ইয়োর স্কুল, এইটা দিয়ে বলে দ্য নেম অফ মাই, এরপর ইট ইজ এ ভিলেজ লেখা হয়েছে, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া, আমার জেলার নাম বাঁকুড়া লেখা হয়েছে। এরপর হচ্ছে দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস আরজি হাই স্কুল, আমার স্কুলের নাম হচ্ছে সিয়াস আরজি হাই স্কুল। এরপর কী আছে, ইয়োর হবি, তাহলে লিখলাম মাই, ইয়োরে পড়ে তোমার হবি, তাহলে আমার হবি কী হবে, মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি হচ্ছে আঁকা। তারপর কী আছে, লাইক অ্যান্ড ডিসলাইক, গেলো আই লাইক, গেলো আই লাইক আমি পছন্দ করি, টু ড্র পেন্টিং ছবি আঁকতে পছন্দ করি। তারপর কি আই ডু নট লাইক আমি পছন্দ করি না, টু ডু সামস অঙ্ক কষতে পছন্দ করি না। আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। ইট ইজ এ টেস্টি ফুড, এটা সুস্বাদু খাবার। মাই মাদার মেক্স ইট, আমার মা এটি তৈরি করে দেন। ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে। আই ওয়ান্ট টু বি এ টিচার ওয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হবো আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবারে দেখে নেব। এটা বলা হলো যে স্কুলের নামটা হচ্ছে নবদ্বীপ বালিকা বিদ্যালয় এইচএস, এটা আমাদের সিন লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে। দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি, পুরো প্যাসেজটা 75 থেকে 83 পাতার মধ্যে আছে। পেজ নাম্বার 76 থেকে এটা আমাদের নেওয়া হয়েছে। প্রশ্নগুলো একই আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হু রুলড ইন্ডিয়া হোয়েন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, কে বা কারা কে শাসন করতো ভারতবর্ষকে যখন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, তাহলে কে শাসন করতো, আমাদেরকে ব্রিটিশরা শাসন করতো। তাহলে আমাদের উত্তরটা যে দ্য ব্রিটিশ, শুধু উত্তরটা হবে দ্য ব্রিটিশ, হুইয়ের বদলে দ্য ব্রিটিশ, তারপর রুল যেমন আছে লিখে দেওয়া হয়েছে, তাহলে এখানে লেখা আছে দ্য ব্রিটিশ BRITIS, দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া হোয়েন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন দিয়ে ফুল স্টপ দিতে হবে। বিয়েরটা কী আছে, হু ওয়াজ দ্য রেবেল পোয়েট, কে বিদ্রোহী কবি ছিলেন, আমাদের বিদ্রোহী কবিকে দ্য গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য রেবেল পোয়েট, আমরা লিখেছি দ্য গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য রেবেল REBEL রেবেল পোয়েট POET। তাহলে প্রশ্ন করার সময় আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, উত্তর দেওয়ার সময় আমাদের অবশ্যই ফুল স্টপ দিতে হয়। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট দিয়ে শেষ করতে হয়। এরপর আমাদের কি আছে, সিয়েরটা হোয়াট উড অ্যাট্রাক্ট, কী আকর্ষণ করতো কাজী নজরুল ইসলামকে হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, যখন শিশু ছিলেন, তাহলে কী আকর্ষণ করতো, ফোক থিয়েটার। তাহলে আমরা লিখব হোয়াট উড, কী আকর্ষণ করতো, তাহলে হোয়াটের বদলে ফোক থিয়েটার উড অ্যাট্রাক্ট কাজী নজরুল ইসলাম হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। আমরা লিখলাম যে ফোক থিয়েটার উড অ্যাট্রাক্ট, হোয়াটের বদলে আমাদের কী হলো, ফোক থিয়েটার লেখা, তারপর যেমন আছে পুরো দেখে লেখা হলো। তাহলে ফোক থিয়েটার উড অ্যাট্রাক্ট কাজী নজরুল ইসলাম হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। এখানে আমাদের উডের পর মূল ভার্বটা বসেছে। মডাল, আমরা জানি যে মডাল অক্সিলারি পর অবশ্যই মূল ভার্ব দিতে হয়। মডাল অক্সিলারি কী আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওড, ডেয়ার, মাস্ট, ওড টু, ইউজ টু, এইগুলোর পর সবসময় আমাদের এগুলোর পর সবসময় আমাদের মূল ভার্ব দিতে হয়। তাহলে আমাদের ডিএডটা কী আছে, ডিএড আছে নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন, কয়েকটা কিছু লোকনাট্যের নাম করো যেটা ইয়ং অল্প বয়সী নজরুল লিখেছিলেন। তাহলে আমরা লিখলাম ইয়ং নজরুল হ্যাড রিটেন লিখেছেন অনেক আমরা লিখেছি ইয়ংয়ের ওয়াইটা প্রথম কটা বাড়াতে হবে, ইয়ং নজরুল হ্যাড রিটেন মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। তাহলে আমাদের উত্তরটা আমরা লিখেছি ইয়ং নজরুল হ্যাড রিটেন মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। দাতাকর্ণটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হয়েছে, কবি কালিদাসটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হয়েছে। এরপর কী আছে, বিয়ে থেকে রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে দেয়া ক্ষোভগুলোর মধ্যে। চুরুলিয়া ইজ দ্য নেম অফ এ ভিলেজ, চুরুলিয়া একটা গ্রামের নাম। এখানে আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি কি,
আমরা প্যাসেজটাকে পাচ্ছি চুরুলিয়া। হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ, তাহলে ভিলেজ চুরুলিয়া, তাহলে চুরুলিয়া হচ্ছে একটা গ্রাম, তাহলে বিবৃতিটা সত্য। তাহলে যদি সাপোর্টিং স্টেটমেন্ট বলতো তাহলে আমাদের কী হতো, এই সেন্টেন্সটা আমাদের লিখতে হতো হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল লেটার টি লিখতে হবে, ক্যাপিটাল লেটার টি, এখানে আমাদের ক্যাপিটাল লেটার টি দেখানো হয়েছে। এরপর বিয়েটাকে যে ইন্ডিয়া ওয়াজ ফ্রি, ইন্ডিয়া ভারতবর্ষ মুক্ত ছিল হয়নি, নজরুল ওয়াজ নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন। তা এটা বিবৃতিটা মিথ্যা। নজরুল যখন জন্মগ্রহণ করে তখন কে ব্রিটিশ পরাধীন ছিল। হি ওয়াজ বর্ন এট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারতবর্ষ ছিল ব্রিটিশদের শাসনে ছিল, তাহলে বিবৃতিটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে এখানে আমাদের ক্যাপিটাল লেটারে এফ লিখতে হবে, এখানে আমাদের ক্যাপিটাল লেটারে এফ বিয়েরটা এফ দেখানো হয়েছে। এরপর সিএটা গেছে কবি কালিদাস ইজ এ ফোক প্লে। কবি কালিদাস একটা লোকনাটকের নাম। বিবৃতিটা সত্য, এখানে আমাদের পাচ্ছি অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড। শিশু হিসেবে তিনি আকর্ষিত হয়েছিলেন টু ফোক থিয়েটার অর্থাৎ লোকনাট্যে আকর্ষিত হয়েছিলেন। অ্যান্ড লেটার রোড মেনি ফোক প্লেস। তিনি অনেক লোকনাটক লিখেছেন লাইক দাতাকর্ণ, যেমন দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। তাহলে এখানে বলেছে কবি কালিদাস ইজ এ ফোক প্লে, বিবৃতিটা সম্পূর্ণ সত্য। তাহলে আমাদেরকে এখানে ক্যাপিটাল টি হবে, এখানে ক্যাপিটাল লেটার আমাদের কী লিখতে হবে, এখানে ক্যাপিটাল লেটার আমাদের টি লিখতে হবে, এখানে সিএরটা আমাদের ক্যাপিটাল লেটারে টি দেখানো হয়েছে। এরপর আমাদের কি আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অর্থাৎ ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্ম। আমরা জানি যে ভার্ব কাকে বলে, যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। ভার্ব আমাদের কি আছে, ভার্ব আছে, ভার্বের ফর্ম কটা আছে, তিনটে। প্রেজেন্ট, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল। রাইট, রোড কী হবে, রিটেন, ব্রিং, ব্রড। তা রাইট, রোড, রিটেন, ব্রিং, ব্রড। তাহলে আমাদের এখানে কিছু রাইট, WRIT, রাইট, রোড, রিটেন, আর ব্রিং, ব্রড। এখানে আমাদের রাইট মানে লেখা আর লিখেছিল, আর লিখে এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল রিটেন, আর ব্রিং মানে আনা, এখানে এনেছিল, ব্রিং মানে এখানে কী হবে, আনা। এই বাংলাটা আমরা লিখছি না, এনেছিল। তাহলে ব্রিং, ব্রড। ব্রিং বানানটা হচ্ছে BRING, ব্রিং, ব্রড, আনা, এনেছিল। এরপর আমাদের কি আছে, 3 নম্বরটা কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে পূরণ করো। প্রিপোজিশন কাকে বলে, আমরা জানি প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কটা আছে, 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপোজিশন কাকে বলে, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক বোঝায়, সেটা হচ্ছে প্রিপোজিশন। যেমন উইথ, যেমন ইন। তিনের এটাকে শতপূর্ণা, শতরূপা প্লেজ। শতরূপা কী করে, শতরূপা প্লেজ খেলে ড্যাশ হার ফ্রেন্ডস, তার বন্ধুর সাথে কী হবে, শতরূপা প্লেজ উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুর সাথে খেলে। এরপর মিতা লিভস কী হবে, মিতা লিভস কী হবে, কলকাতা। আমরা যদি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই বড় বড় জায়গার আগে আমাদেরকে ইন বসে, তাহলে কী হবে, মিতা লিভস ইন কলকাতায় বসবাস করে। এরপর রাইট দ্য অপোজিট মিনিং, বিপরীত শব্দ লেখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি বিপরীত শব্দ। হিউজ মানে বিরাট বড়, আমাদের হিউজের বিপরীত শব্দ লেখা হয়েছে স্মল মানে ছোট, টাইনি মানে ছোট বা ক্ষুদ্র, ইনসিগনিফিকেন্ট মানে মানে তুচ্ছ। তাহলে আমাদের তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। আর সুইট মানে মিষ্টি, মিষ্টির বিপরীত শব্দ কি আমাদের, বিটার মানে তিক্ত, সাওয়ার মানে টক, সার মানে তীব্র। আচ্ছা, সেভারি, SAVOU, আর সেভারি মানে মশলাদার। হ্যারাস মানে ঝাঁঝালো। আর ডিসএগ্রিয়েবল মানে বেসুরো, বয়কা দন্তসরসুরয়কা, বেসুরো। তাহলে বিটার, সাওয়ার, শার্প, সেভারি, হ্যারাস, ডিসএগ্রিয়েবল, যে কোনো একটা লিখলে আমাদের হবে। নাম্বার 5 কাছে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য জাম্বেল লেটার, মানে এলোমেলো শব্দগুলো টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ গঠন করতে। এখানে আমাদের কী হয়েছে, সাজে মৌসোলিয়াম, MAU, তাহলে এম হয়েছে এম, এটা এখানে এ, ইউটা এখানে ইউটা, এসটা, ওটা, এলটা এখানে এল, ইটা এখানে 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 MAU, সোলিয়াম।
তাহলে MAU বসানো হয়েছে, মৌসোলিয়াম। তাহলে আমাদের ইউটা দুবার আছে, মৌসোলিয়াম, UM, মৌসোলিয়াম। এরপর এইটা এফ ডিফিকাল্ট, ডি এটা সাজালে হবে ডিফিকাল্ট, DI, প্রথমে DI, এফ, তাহলে এফ, I, CULT, তার ডিফিকাল্ট মানে কঠিন। এরপর আমাদের রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইয়োরসেলফ, তোমার নিজেকে বর্ণনা করার জন্য কে 5টা বাক্য লেখো। তাহলে আমরা লিখেছি রাইট 5 সেন্টেন্স, 5টা বাক্য লেখো। তাহলে আমরা 5টা বাক্য আমাদের এখানে লিখে দেখানো হয়েছে। যদি বলতো রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব ইয়োরসেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, নিচের এই হিন্টসগুলো ব্যবহার করে। হিন্টসগুলো যদি দেওয়া থাকতো ইয়োর নেম, তোমার নাম, বয়েস, দ্য প্লেস ইউ লিভ ইন, যে স্থানে তুমি বসবাস করো, দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম, ইয়োর হবি, তোমার শখ, লাইকস অ্যান্ড ডিসলাইক, পছন্দ অপছন্দ, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, যখন বড় হয়ে তুমি কী হতে চাও। তাহলে ইয়োর সেলফ বলা হয়েছে, তাহলে এখানে দেখানো হয়েছে মাই সেলফ, হেডিং দেওয়া হয়েছে। প্রথমে এর কাছে ইয়োর নেম অ্যান্ড এজ, এখানে অনেকগুলো বাক্য দেওয়া আছে, 5টা বাক্য লিখলে হবে। ইয়োর নেম অ্যান্ড এজ, তোমার নাম এবং বয়স, তাহলে লেখা হয়েছে মাই নেম ইজ শ্রেয়সী রায়, আমার নাম হচ্ছে শ্রেয়সী রায়, অ্যান্ড আই এম 11 ইয়ার্স, হলো আমার নাম, বয়সটা হচ্ছে 11 বছর। দ্য প্লেস ইউ লিভ ইন, যে স্থানে তুমি বসবাস করো, যেহেতু গ্রামে বসবাস করি, তাদেরকে গ্রামে বসবাস করে তার জন্য কিনা আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি। তারপর লেখা যায় ইট ইজ এ ভিলেজ, এটা হচ্ছে একটা গ্রাম। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ, আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া। তারপর হচ্ছে দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম, লেখা আছে দ্য নেম অফ মাই স্কুল, আমার স্কুলের নাম হচ্ছে দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস RG হাই স্কুল। এবার কী হচ্ছে ইয়োর হবি, তোমার হবি কী, মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি হচ্ছে আঁকা। তারপর লেখা আছে আই লাইক, তুমি কি আই লাইক টু ড্র পেন্টিং, আমি ছবি আঁকতে পছন্দ করি, আই লাইক টু ড্র পেন্টিং। হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, যখন বড় হয়ে তুমি কী হতে চাও, তাহলে কী হবে আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক কষতে ভালোবাসি না। আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। ইট ইজ এ টেস্টি ফুড, এটা হচ্ছে সুস্বাদু খাবার। মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, আমার মা এটা আমাদের বাড়িতে তৈরি করেন। আই ওয়ান্ট টু বি এ টিচার হোয়েন আই গ্রো আপ, আমি বড় হয়ে কী হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই।